আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা তোমরা কেমন আছো সবাই? তো অ্যাকর্ডিং টু আওয়ার শিডিউল আমরা আজকে হচ্ছে আমাদের রবিবার, তাই আজকে আমাদের হচ্ছে হায়ার ম্যাথ। তো আজকে আমাদের টপিক হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করতেছো। হ্যাঁ, মাসুদ হাসান স্যার। স্যার রোটেট নিলে স্যার ভালো আসে না স্যার। আমার আসলে মোবাইল ক্যামেরা তো স্যার, এই জন্য। ক্লিয়ার দেখা যাচ্ছে। তো সবাই একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই জয়েন করতে পারে। ভিডিওটা সবাই শেয়ার করে দাও। তো আমরা দেরি না করে শুরু করব। তো আলহামদুলিল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কাইন্ডলি একটু দেখো ক্যামেরা ভালো দেখা যায় কিনা। মোর্শেদ আলম আহমদ, আসসালামু আলাইকুম। আসসালাম। ক্যামেরা ক্লিয়ার কিনা? মুশফিক হাসান একটু জানাও কমেন্টে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা। তোমরা কাইন্ডলি আবার একটু সবাই যারা শেয়ার করোনি, সবাই আবার একটু শেয়ার করে দাও, যাতে করে সবাই দেখতে পারে, সবাই জয়েন করতে পারে। তো আমরা একদম প্রথমে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে দুই একটা হচ্ছে এমসিকিউ দিয়ে শুরু করতে যাচ্ছি। তোমরা হয়তো জানো এই চ্যাপ্টারে অনেক কিছুই কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। অনেক আবার এই ক্যালকুলেটর দিয়ে ইউজ করো না, বাট যখন তোমার এমসিকিউ থাকে খুব সহজেই কিন্তু আমরা ক্যালকুলেটরের যে সুবিধা সেটা পেতে পারি। তো আমি যদি তোমাদের একটা এমসিকিউ দেই, তাহলে তোমরা এটা করে ফেলো। চলো তাহলে, যে 2i 2 minus I by 2 plus I equal to হচ্ছে a plus ib হলে a equal to what? বলো তাহলে a এর ভ্যালু কত হবে? তোমরা কমেন্টে সবাই লিখে দাও। আমি এটা a দেই, a
B 4/5, C 3/5, D -4/5। হ্যাঁ, এটা অ্যান্সার কত সবাই কমেন্টে লিখে দাও। তো অবশ্যই সবাই খাতা কলম এবং ক্যালকুলেটরটা হাতে নাও, আর এটা কিন্তু সবাই অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবে যাতে টাইম কম লাগে। হ্যাঁ বলো, এটার অ্যান্সার কত কমেন্টে আমাকে বলে দাও, এটার অ্যান্সার কত। এইটা এক, আরেকটা এমসিকিউ নিই আমি। 2 - 2i এর মুখ্য আর্গুমেন্ট কত বলো। এটা হচ্ছে এক নাম্বার হচ্ছে -3π/4, বি নাম্বার হচ্ছে -π/4, সি নাম্বার হচ্ছে π/4, ডি নাম্বার হচ্ছে 3π/4। হ্যাঁ, তোমরা কমেন্টে এই দুইটার অ্যান্সার আমাকে বলে দাও যে এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার কত। সবাই কমেন্টে 1 এবং 2 এর অ্যান্সার আমাকে বলে দাও। আমরা কিন্তু খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে এটা করতে পারি। তোমরা যেটা করবা, প্রথমে মুড অপশনে যাবা, মুড অপশন থেকে 2 নম্বর কমপ্লেক্স অপশনে যাবা। কমপ্লেক্স অপশনে যাওয়ার পরে তুমি হচ্ছে এটা লিখে দেবা 2। এখানে দেখো আবার তুমি শিফট থেকে কমপ্লেক্সে গেলে তোমার অপশন আসে, এক নম্বর অপশন হচ্ছে আর্গুমেন্ট। তুমি আর্গুমেন্ট লিখবা এবং আর্গুমেন্টের পরে ব্র্যাকেট আছে, সেই ব্র্যাকেটের পরে তুমি এটা লিখে দিবা 2 - 2i শেষ। দেখো অ্যানসার বলে দিচ্ছে আমার। তো তোমাদের অ্যানসার কত হয় তোমরা বলে দাও। তো কমেন্টে সবাই অ্যানসার লিখে দাও। এখন আমি কোনো অ্যানসার দেখতে পাচ্ছি না। সবাই একটু এই দুইটা অ্যানসার বলে দাও। এই দুইটা এমসিকিউ শেষ করার পরই আমরা চলে যাব হচ্ছে সৃজনশীলে, সিকিউ সলভ করব আমরা একটা। হ্যাঁ স্যার দেখেন ক্লিয়ার, এটা অ্যানসার কাইন্ডলি আমাকে বলে দাও, অ্যানসার কত হবে। আমি ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এটা লিখতে পারি। তুমি ক্যালকুলেটরে এটা লিখবা, কমপ্লেক্স মোডে যাওয়ার পর সমান সমান দিবা, দেখবা ক্যালকুলেটরে তোমাকে খুব সহজেই এটা অ্যানসার বলে দিবে। তবে এটার অ্যানসার হবে হচ্ছে, তোমরা আমার কমেন্টে লিখো অ্যানসার কত হবে। তো ক্যালকুলেটরে চাপ দিলে এটা অ্যানসার বলে দিবে হচ্ছে এইটা আমার অ্যানসার হবে। আর দেখো আর্গুমেন্ট আমরা বুঝতে কি বুঝি, আর্গুমেন্টের ক্ষেত্রে তুমি জানো যদি আমার যে চতুর্ভাগ আছে, চারটা চতুর্ভাগ, দেখো আমরা এটাকে x মনে করব, এটাকে কি মনে করব, y মনে করব। তাহলে দেখো 2 - 2i এটাকে তুমি কি মনে করবা, x - i
ওয়াই মনে করবা। তো দেখো এটা কোন চতুর্ভাগে পড়ছে, এটা অবশ্যই হচ্ছে কি আমরা কিন্তু জানি আর্গুমেন্টের ফর্মুলা কত কি, আর্গুমেন্ট ইকুয়াল কি দেখো tan ইনভার্স কি y বাই x, তাই না? tan ইনভার্স y বাই x, কিন্তু কোন চতুর্ভাগে থাকে অ্যাঙ্গেলটা সেটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো দেখো এটা যদি আমি ড্র করি এটা কোন চতুর্ভাগে পড়বে, অবশ্যই দেখো প্রথমে প্লাস পরে মাইনাস, এই ফোর্থ চতুর্ভাগে পড়ে, তাই না? সো ফোর্থ চতুর্ভাগে যদি পড়ে তো ফর্মুলা হচ্ছে এই মাইনাস আর্গুমেন্টের আগে একটা মাইনাস হবে, আর যদি আমি লিখে দিচ্ছি মাইনাস tan ইনভার্স y বাই x, আর এটা হবে হচ্ছে নরমালি tan ইনভার্স y বাই x, এটা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে, আর এটা হবে হচ্ছে এইটার উল্টা, সেকেন্ড চতুর্ভাগে যা হবে থার্ড হবে তার উল্টা। দেখো এখানে প্লাস পাই ছিল, তাহলে এখানে কি মাইনাস পাই প্লাস, এটা ছিল মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস tan ইনভার্স y বাই x, এভাবে করে। তো এভাবে করে আমার দেখো কোন চতুর্ভাগে পড়ে, এটা পড়ে যায় তোমার কোন চতুর্ভাগে পড়ে, ফোর্থ চতুর্ভাগে পড়ে। তাই অ্যানসার হবে কত বলো, অ্যানসার হচ্ছে এইটা বি নাম্বার। তো যাদের হয়েছে তাদের জন্য ধন্যবাদ, আর যাদের হয়নি তাদের জন্য আরো বেশি ধন্যবাদ, তারা যে ট্রাই করেছো এই জন্য। গুড, হ্যাঁ মহিউদ্দিন মাহি হয়েছে, থ্যাংক ইউ। তো নেটে বোধহয় আবার একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ এবার আছো আমরা চলে যাব সৃজনশীল প্র্যাকটিসে। আমরা একটা এবার টেস্ট পেপার থেকে একটা সৃজনশীল নিয়েছি, তো ওই সৃজনশীল আমরা প্র্যাকটিস করব। তো সবাই খাতা কলম নিয়ে যাও, আমি করতে থাকবো তোমরাও করতে থাকবা। সবাই খাতা কলম দিয়ে শুরু করো, যারা খাতা কলম আনুনি এখন অবশ্যই খাতা কলম লাগবে। তো চলো আমরা একটা সৃজনশীল সিকিউ প্র্যাকটিস করি। তো নেক্সট আমরা হায়ার ম্যাথ লাইভ ক্লাসে আরো বেশি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে আসবো। এরই মধ্যে তোমাদের যে এমসিকিউ গুলোর সমস্যা হবে তোমরা সমস্যা দেখিয়ে দিবা, আমি নেক্সট লাইভ ক্লাসে এটা সলভ করব। তো আমরা একটা সৃজনশীল আমি লিখতেছি। এবার টেস্ট পেপার থেকে একটা ভালো একটা সৃজনশীল নিচ্ছি আমরা। ধরো আমাদের দেওয়া আছে জেটন সমান সমান 1 মাইনাস ix, এরকম দেওয়া আছে জেটন, আর z2 দেওয়া আছে 1 প্লাস ix, আর z3 দেওয়া আছে a মাইনাস ib, যেখানে a আর b হচ্ছে belongs to r। আমাকে প্রমাণ করতে হবে আর আর্গুমেন্ট অফ z1 বের করতে হবে। ক নাম্বার হচ্ছে z3 minus 8 plus z3 plus 8 equal to 20 হলে এটা কি ধরনের সঞ্চার পথের লোকাস এর ইকুয়েশন কোন সঞ্চার পথের ইকুয়েশন হবে, এটা আমরা বের করতে হবে। গ নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান যদি 1 হয়
তাহলে দেখাও যে x এর একটি বাস্তব মান, যে মানটা দেওয়া আছে z1 বাই z2 এগুলো হচ্ছে z3। ওকে, তো z1 বাই z2 সমান সমান z3, এটা আমার দেওয়া আছে। ওকে, এটা আমাদের এখন করতে হবে। তো তোমরা সবাই লিখতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ক্যান সি স্যার, হ্যাঁ আবার একটু আনক্লিয়ার হয়ে যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ নেটে আবার প্রবলেম করতেছে। তো আমরা এই তিনটা আমরা করব। তো প্রথম হচ্ছে চলো আমরা ক নম্বরে চলে যাই। তো ক নম্বর হচ্ছে আর্গুমেন্ট অফ z1। এই z1 এর আর্গুমেন্ট কত হবে? হ্যাঁ আটকে আছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ix ক্যান সি স্যার দেখা যায় না, একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা ইউটিউব থেকে যদি লাইভ যায় তাহলে কেমন হয়? তোমরা একটু কমেন্টে জানাও। আচ্ছা এটা আটকে থাক, আমরা আমরা মুখ দিয়ে আমরা কথা বলি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। তো আমাদের z1 দেওয়া আছে 1 মাইনাস ix। তো 1 মাইনাস ix এর আমাকে আর্গুমেন্ট বের করতে হবে। বাট আমাকে দেখো x মানে কি, x এর ভ্যালু যা ইচ্ছা তাই হতে পারে। তো আমরা x এর ভ্যালু যা যা হতে পারে সম্ভাব্য সবগুলা কন্ডিশন নিয়ে চিন্তা করব। তাহলে প্রথমে চলো ক নাম্বার আমরা সলভ করি। তো ক নাম্বার কি হবে দেখো, যে আমাকে বলা হচ্ছে আর্গুমেন্ট অফ z1। আমরা প্রথমে ধরে নিব যে x যদি কি হতে পারে, দেখো x কিন্তু ধনাত্মক হতে পারে আর ঋণাত্মক হতে পারে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ হতে পারে, আবার x সমান 0 হতে পারে। তো x এর তিনটা মান দিয়ে আমি চিন্তা করব। if x = কি পজিটিভ, দেন if x = নেগেটিভ, if x = কি 0। এই তিনটা কন্ডিশন হতে পারে তোমার a নাম্বার সিকিউ এর জন্য। x এর মান পজিটিভ হতে পারে, x এর মান নেগেটিভ হতে পারে, x এর মান 0 হতে পারে। এই তিনটা কন্ডিশনকে মাথায় রেখে তুমি এবার এর তিনটার জন্য আর্গুমেন্ট বের করো। খুব সিম্পল, দেখো যদি x এর মান পজিটিভ হয় তাহলে আমার z1 এর মান কত হয়? 1 মাইনাস কি বলো, 1 মাইনাস i, 1 মাইনাস i। আলহামদুলিল্লাহ আবার আসতেছে, ভালো করে ক্লিয়ার আসতেছে। তো আমি চলে যাই। তো দেখো x যদি পজিটিভ হয় তাহলে z1 কি হবে, দেখো z1 হবে 1 মাইনাস কি i। এটা কোন চতুর্ভাগ নির্দেশ করে বলো, কোন চতুর্ভাগ? এটা হচ্ছে ফোর্থ চতুর্ভাগ নির্দেশ করে, তাই তো। তো ফোর্থ চতুর্ভাগ যদি নির্দেশ করে তাহলে আমার আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট হবে মাইনাস tan ইনভার্স y বাই x।
তাই তো? তাহলে মাইনাস tan ইনভার্স y এর মান কত? y এর মান 1, আর এটা হচ্ছে আমাদের x এর মান 1। তাহলে আলটিমেটলি হবে দেখো মাইনাস tan ইনভার্স 1 আলটিমেটলি কত বলো? মাইনাস π/4। এর হয়ে গেল মাইনাস π/4 যদি x পজিটিভ হয়। আর যদি x নেগেটিভ হয় তখন z1 হবে 1 প্লাস i। তো এটা দেখো কোন চতুর্ভাগ নির্দেশ করে? প্রথম চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আর্গুমেন্ট ইকুয়াল টু হবে tan ইনভার্স y/x, দ্যাট মিন্স tan ইনভার্স 1/1, তার মানে হচ্ছে আমার হবে π/4। তো আশা করি বুঝতে পারতেছো। নেট আবার কানেকশন পেয়েছে। আর যদি x এর মান 0 হয় তখন কি হবে দেখো? x মানে 0, তার মানে কি এই যে আমার জটিল সংখ্যার যে প্রতিরূপী বিন্দুটা, সেই প্রতিরূপী করেসপন্ডিং পয়েন্টটা হচ্ছে কি বলো? y অক্ষের উপর আছে। তাই তখন হবে z সমান সমান 1, তার মানে হচ্ছে এটা আমার আর্গুমেন্ট হবে, আর্গুমেন্ট ইকুয়াল টু হবে tan ইনভার্স কি 0/1 আলটিমেট tan ইনভার্স 0। তো এটা হবে আমার অ্যানসার। তো tan ইনভার্স 0 তো আর tan 0 মানে 0, তো অ্যানসার হবে 0। তো এই তিনটা কন্ডিশন হতে পারে ক এর জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো। শুধু ঘুরতেছে। নেট খুবই সমস্যা করতেছে। এবার হচ্ছে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। তো এটা মুছে দিচ্ছি আমি। তো 2 নম্বর বলা হচ্ছে দেখো এই যে z3 8 প্লাস z3 প্লাস 8 পরম মান সমান সমান 20, এইটা কোন সঞ্চার পদ বা লোকাসের ইকুয়েশন হবে সেটা আমাকে বের করতে হবে। তো চলো আমরা এটা নির্ণয় করি। বাট এর আগে তোমরা কমেন্টে জানাও তোমরা কি দেখতে পাচ্ছ কিনা। কিছু বোঝা যাচ্ছে না স্যার। নেগেটিভ হলে আনসার এবার, জেড নেগেটিভ হলে অ্যানসারটি আবার। হ্যাঁ, জেড জেড নেগেটিভ হলে না, এক্স যদি নেগেটিভ হয় তখন আমার জেড কত হয়? স্যার বইয়ের কত পৃষ্ঠাতে আছে? এটা কোনো বইয়ের না, এটা কোনো বই না, এটা হচ্ছে একটা ক্যাডেট কলেজের কোশ্চেন। এটা হচ্ছে তোমার ফৌজদারহাট ক্যাডেট কলেজের কোশ্চেন। আমি অতি দুঃখিত নেটের প্রবলেমের জন্য। unclear writing
আচ্ছা ব্লার আসতেছে, প্রথমে তো অনেক ভালো ছিল, এখন কেন আবার এরকম হয়ে গেল? দেখা যায় না। তো কেন এমন হচ্ছে? হ্যাঁ, যারা দেখতে পাচ্ছ তারা কোশ্চেন তুলে নাও। এটা হচ্ছে ফৌজদার হাট ক্যাডের কলেজের কোশ্চেন, এবারে টেস্ট পেপার থেকে পাবে তোমরা। দেখা যায় না। তো হাউ ক্যান আই সলভ দিস প্রবলেম? সকালে নেট অনেক ভালো থাকে, বাট তোমরা যদি সকালে জয়েন করতে পারতে, সকাল 8টার দিকে জয়েন করা যায় কিনা? নেট খুবই সমস্যা করতেছে। মেবি ফোকাস মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে, স্যার কোশ্চেন ভালো বোঝা যাচ্ছে না। এখন তো বেটার ক্লিয়ার হচ্ছে দেখা যাচ্ছে। তো আমি সামনে আগাই, আমি খ নাম্বার শুরু করি। আচ্ছা, তাহলে আমি হচ্ছে খ এর আগে হচ্ছে গ নাম্বার করে ফেলি, খটা অনেক বড়। খ আমরা যদি সময় পাই করে ফেলবো। গ দেখো, আমাকে বলা হচ্ছে যে x একটি বাস্তব মান এত সমান এত আমার প্রমাণ করতে হবে। দেখো, তাহলে আমি যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করি। দেওয়া আছে z1 বাই z2 ইকুয়াল টু কি z3। ওকে, তো এখান থেকে আমি কি লিখতে পারি? দেখো, আমি পুরো বোর্ডকে আমি দুইটা ভাগে ভাগ করে ফেললাম। এবার আমি এই পাশ থেকে লেখা শুরু করলাম। তো z1 আমার কি দেওয়া আছে? দেখো 1 প্লাস 1 মাইনাস ix 1 প্লাস ix, z2 z3 হচ্ছে 1 মাইনাস ib। ওকে, এটা z3। এখন যদি হ্যাঁ অনেকে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে গ নাম্বারের জন্য। এবার দেখো, আমি যদি এটাকে উল্টিয়ে দেই
মানে বিপরীতকরণ করি তাহলে কি হয়, তাহলে 1 প্লাস ix 1 মাইনাস ix সমান সমান হচ্ছে এটা হয়। তো আমি এটা কেন করেছি, এটা আমি এই জন্য করেছি জানি আমি হচ্ছে বিয়োজন যোজন করতে যাচ্ছি। তো বিয়োজন করলে হচ্ছে এই ফরম্যাটে থাকলে আমার জন্য এটা খুব সুবিধা হবে, তাই এটা করেছি। এটা যে করতে হবে এমন কোনো কথা না। দেন তো এবার দেখো হচ্ছে আমি এবার বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন আমি লিখে দিচ্ছি, বিয়োজন যোজন বিয়োজন না, আমি করব বিয়োজন যোজন। তো বিয়োজন যোজন করলে কি হবে দেখো, 1 মাইনাস ix মাইনাস বিয়োজন যোজন মানে এইটা মাইনাস এইটা, ঠিক আছে। তো এইটা মাইনাস কত কত হবে দেখো 1 প্লাস এমন হবে। আবার হচ্ছে এখন হচ্ছে যোজন করব, তো প্লাস মাইনাস। তো এবার দেখো 1 এটাতে আমি শুরু করব, এটা আগে লিখলো হবে a মাইনাস ib। তো a মাইনাস ib মাইনাস 1 ডিভাইড বাই a মাইনাস ib প্লাস 1। ওকে, আমি হচ্ছে বিয়োজন যোজন করলাম, তো আমি এমন একটা ফরম্যাট পেলাম। এবার দেখো আমার কি থাকে বাকি কাটাকাটি করলে, এবার কি দেখা যাচ্ছে কিনা, আগের চেয়ে অনেক ভালো দেখা যাচ্ছে। নাও ক্লিয়ার। হ্যাঁ, এবার আগের চেয়ে অনেক ভালো দেখা যাচ্ছে। হুম, এবার হচ্ছে আমি বিয়োজন যোজন করলাম, দেখো এবার কি হয় কাটাকাটি করে কি থাকে। দেখো এখানে হচ্ছে আমার এই যে ix এর কাটা চলে যায়, উপরে হচ্ছে 2ix থাকে আর নিচে থাকে 2, আর এই পাশে দেখো কি থাকে, আমার থাকে হচ্ছে a মাইনাস ib মাইনাস 1 এইটা। এখন দেখো আমি এই পাশে কিন্তু দেখো আমার এই 2 কাটা চলে যায়, আমি কাটা দিলাম। আর এই পাশে দেখো আমি এই লব এবং হরকে যদি সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার অনেক ফায়দা হবে, অনেক লাভ হবে। দেখো সেটা হচ্ছে এমন জিনিস দিয়ে আমি লব ও হরকে আমি হচ্ছে মাল্টিপ্লাই করব। আমি কি করলাম দেখো, লব এবং হরকে এই যে a প্লাস ib প্লাস 1 দিয়ে আমি হচ্ছে মাল্টিপ্লাই করলাম। তো এবার দেখো এই জিনিসটাকে আমি ওই পাশে করব এখন। তো দেখো আমার কি ছিল, আমার ছিল ix সমান সমান, তো যারা দেখতে পাওনি এবার দেখে নাও। তো আমি দেখো এবার কিন্তু আমার দেখো এখানে কিন্তু সূত্র যাবে, সেই সূত্র আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র, সেই সূত্র চলে যাচ্ছে। দেখো এই দেখো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো এই আমার নিজের সূত্র চলে যাচ্ছে। তো আমি যেটা করতে পারি মাইনাস ix ইয়েস, আমি চাইলে এটাকে এই ফরম্যাটে লিখতে পারতাম। দেখো আমি মাইনাস কমন নিয়ে
1 মাইনাস, ও এখানে হচ্ছে আমি একটু ভুল করে ফেলেছিলাম, এই যে আমি এটা উল্টে ফেলেছি, কিন্তু এখানে হচ্ছে কি হবে 1/a মাইনাস ib। তো 1 মাইনাস ib হলে কি আমার কি হবে দেখো, এখানে একটু চেঞ্জ হবে, 1 মাইনাস a মাইনাস এটা, তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, আর নিচে হচ্ছে দেখো কি হবে, নিচে হচ্ছে কি হবে 1 প্লাস a মাইনাস b, এমন হবে। তো আশা করি বুঝতে পারছো। তো এটা একটু আমরা উল্টিয়ে দেই, এটাকে আমরা লিখে ঠিক করে দিচ্ছি। তাহলে 1 মাইনাস a প্লাস ib, 1 প্লাস a মাইনাস ib। আমি লব হরকে এটা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো এবার আমার কি আসে, আমার এখানে আসছে হচ্ছে 1 স্কয়ার মাইনাস a প্লাস ib হোল স্কয়ার। এটা আমি উপরে চলে আসে, নিচে হচ্ছে 1 প্লাস a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। এমনটা জিনিস আমরা পাই কিনা দেখো। তো আশা করি সবার এমন হয়েছে। এবার দেখো আমি যদি এই হোল স্কয়ার সূত্র লিখে ফেলি, তাহলে 1 এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b স্কয়ার মানে কি i স্কয়ার হবে, i স্কয়ার কত হয়, তাহলে i স্কয়ার b স্কয়ার, আর এখানে মাইনাস ib, নিচে হবে a প্লাস 2a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আমাদের একটা ভ্যালু দেওয়া ছিল, এই যে ভ্যালু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 1, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, যদি আমরা এটা ব্যবহার করি, এটা যদি ব্যবহার করি দেখো এখান থেকে আমাদের খুব সিম্পলি হয়ে যাবে, তো মাইনাস দেখো মাইনাস i স্কয়ার, দেখো আমরা কি জানি i সমান সমান কি √1, তো যে স্কয়ার করলে তাহলে কত থাকে সমান সমান -1, তাহলে -1 এখানে কি হয়ে যাবে +1 হয়ে যাবে। ওকে, তো এখানে আমার কি হবে দেখো, এখানে মাইনাস, তাহলে মাইনাস b স্কয়ার থাকবে। তাহলে এবার দেখো a স্কয়ার প্লাস b আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে এখানে কি থাকে দেখো, এটা পরে আমি কি লিখতে পারি 1, তাহলে 2 প্লাস 2 এর নিচে থাকবে, আর উপরে থাকবে হচ্ছে আমার 1 প্লাস 1 মাইনাস, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কমন নেই, তাহলে দেখো এর সমান মান কি লিখতে পারি 1 লিখতে পারি। সেই 1 আর 1 কি কাটা চলে যাবে, তো মাইনাস কি থাকবে দেখো 2abi থাকবে। আশা করি বুঝতে পারছো। তো এবার দেখো এই 1 কাটা চলে গেলে আমার উপরে থাকে কি টুয়াইস abi, নিচে থাকে 2 প্লাস 2a। এবার যদি 2 মান আমি কমন নেই, দেখো 2 কাটাকাটি চলে যাবে, এবং এই পাশে i, আর এই i যদি কাটাকাটি করে ফেলি, তাহলে আলটিমেটলি আমার থাকবে হচ্ছে এই পাশে ab মাইনাস নিচে হচ্ছে কি 1 প্লাস a। এটা কি একটা বাস্তব মান না, দেখো এটা কিন্তু একটা বাস্তব মান। তো বাস্তব মান হলে আমরা কি লিখতে পারি, আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছে, দেখো দেখাও যে x এর একটা বাস্তব মান হচ্ছে এটা, কিন্তু দেখো আমাদের এই আমরা যে x এর মান পেলাম, এখন এই এখন যে আমরা x এর মান পেলাম, x এর মানে কিন্তু এখানে কি নাই দেখো, এখানে কিন্তু i নাই, এখানে কিন্তু কোনো i নাই, কারণ আমি দুই পাশ থেকে i কি করেছি কাটাকাটি করে দিয়েছি। সো এটা হচ্ছে x এর মান, তো x সমান সমান হচ্ছে ab বাই 1 প্লাস a, যা কিনা একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, এখন অনেকটা ক্লিয়ার।
এবার হচ্ছে আমরা খ নাম্বার করব। খ নাম্বার কি ছিল দেখো, যে আমাকে বলা হয়েছে যে z3 মাইনাস 8 অ্যাবসোলিউট প্লাস z3 প্লাস 8 সমান সমান 20, যে এটা একটা কোন ধরনের সঞ্চয়বোধ ফলো করে সেটা আমরা আমাদের প্রুফ করতে হবে। তো চলো আমরা এটা প্রুফ করি। তো খ নাম্বার হচ্ছে z কিউব মাইনাস 8, z কিউব ভ্যালু কত দেখো, আমি লিখে ফেলি a মাইনাস ab মাইনাস 8 প্লাস z3 a মাইনাস ab প্লাস 8 সমান সমান 20। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো, আমরা জানি কিন্তু এটা ভ্যালু কত হবে দেখো, যদি পরম মান দিই তাহলে কি মডুলাস বুঝায়, তো এটার মডুলাস কি হবে রুট ওভার, হ্যাঁ, এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, তাহলে a মাইনাস 8 স্কয়ার মাইনাস কি b স্কয়ার, এটা তো কি মডুলাস। আর এই পাশে কি হবে দেখো রুট ওভার a প্লাস 8 হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 20। তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে জানাও। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে কাইন্ডলি জানাও। তো আমরা জানি কি মডুলাস কি হবে, মডুলাস এর ভ্যালু কি হবে দেখো a মাইনাস 8 হোল স্কয়ার, ও এখানে মাইনাস কেন দেওয়া হয়েছে, মাইনাস হবে না প্লাস হবে, এখানেও প্লাস হবে। তো এবার আমি স্কয়ার করে ফেলি তাহলে কত পাই দেখো, তো a স্কয়ার প্লাস 16a প্লাস 64, তাই তো, প্লাস b স্কয়ার, এটা আমার এই পাশে থাকলো। আর আমি যদি এই টার্মটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কত হয় দেখো, 20 মাইনাস রুট ওভার a মাইনাস 8 হোল স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো। এবারে আমি কি করতে পারি দেখো, তোমরা দেখো তোমার আমাদের রুট ওভার থাকলে কিন্তু আমাদের বর্গমূল করার একটা টেন্ডেন্সি থাকে, যদি আমরা বর্গমূল করে ফেলি তাহলে আমাদের কি দাঁড়ায় দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 16a প্লাস 64। ওকে, এবারে দেখো এই পাশে আমি কি করতে পারি, যদি আমি রুট ওভার বর্গমূল করি তাহলে এটা হবে কি 400 হবে, এটা স্কয়ার মাইনাস 220, তার মানে হচ্ছে এখানে 40 রুট ওভার a মাইনাস 8 হোল স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটা আমার কি রুট ওভার চলে যাবে, তাহলে কি থাকবে দেখো, তো a স্কয়ার 16a প্লাস 64 প্লাস b স্কয়ার, এটাই হবে। তো তোমরা দেখা যাচ্ছে কিনা আমার কমেন্টে জানাও। হ্যাঁ, আগের চেয়ে অনেক বেটার বোধ হয়, স্যার আদর্শ গ্যাসের ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, আদর্শ গ্যাসের ক্লাস হবে তোমার কালকে, তো আদর্শ গ্যাসের ক্লাস আমরা জানি হচ্ছে শনি সোমবার হচ্ছে আমাদের ফিজিক্স, আর রবিবার মঙ্গলবার হচ্ছে আমাদের হায়ার ম্যাথ। তো কালকে হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের ক্লাস 11টার সময়। তো এবার যদি এগুলাকে আমরা এই পাশে নিয়ে আসি, যদি ওগুলোকে আমি এই পাশে নিয়ে আসি দেখো তোমার কি কি কাটা চলে যায়, a স্কয়ার কাটা চলে যাবে, b স্কয়ার কাটা চলে যাবে, আর 16 এই পাশে 16, এটা কত হবে 32 হবে, 32a, আর এই 64 আর এই 64 কাটা চলে যাবে, তাহলে দেখো আমার কি রইলো বাকি 420 এইটা। এবার আমি কি করতে পারি দেখো, এবার কিন্তু আমি বোথ সাইডে কি করতে পারি, কমন নিতে পারি কিছু। তোমরা দেখো আমি এখান থেকে যদি 40 কমন যাবে না, 2 তো কমন যাবে, 2 16 হয়,
হ্যাঁ আমি 8 দিয়ে কমন নিতে পারি কিনা দেখি। হ্যাঁ 4, হ্যাঁ আমি সবগুলোকে 8 দিয়ে কমন নিতে পারি। তাহলে আমি হচ্ছে সবগুলোকে 8 দিয়ে ভাগ দিব। তাহলে দেখো 4 32 আর 4a হবে এখানে। আমি যদি 8 দিয়ে ভাগ দিই 50, আর এখানে হবে হচ্ছে 5√8। আমি কি করছি সবগুলোকে 8 দিয়ে ডিভাইড করেছি। এবার দেখো আমি কি করতে পারি, এবার হচ্ছে আমি এটাকে এই পাশে নিয়ে আসতে পারি 50 কেন, যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে বোথ সাইডে আমি কি করতে পারবো, a স্কয়ার রুট করতে পারবো। তাহলে হচ্ছে আমার কি সরি স্কয়ার করতে পারবো। তাহলে হচ্ছে আমার এটা কমে যাবে 4a - 50 সমান সমান মাইনাস √8 a - 8 হোল স্কয়ার প্লাস b স্কয়ার। এবার তোমার বোথ সাইডে স্কয়ার করো এবং সামনে আগাও, কি হয় আমাকে বলো। তো বোথ সাইডে স্কয়ার করি দেখো, তাহলে বোথ সাইডে সমান কত হবে, এটা 16a স্কয়ার মাইনাস 2, তাহলে 8 আর হচ্ছে কত হয় 50, 400a প্লাস 25 মানে 25 ইকুয়াল টু হবে হচ্ছে, এটা মুছে দিলাম, ইকুয়াল টু হচ্ছে 25 আর এখানে হবে a স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 16a প্লাস 64 প্লাস b স্কয়ার, এটাই হবে। এবার দেখো আমি 24 দিয়ে এটাকে ইয়া করে ফেলি, মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে দেখো কত হয়, এবং এটাকে এই পাশে নিয়ে আসি যদি, তাহলে দেখো 25 দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই করতে ফেলতেছি। তো 25 আর ছিল আমার কত 16, তো 25 আর 16 কত হয় দেখো 400a, আর এটাকে 25 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 25 মাল্টিপ্লাই হচ্ছে 64, 1600 হবে। হ্যাঁ তো আমি যেটা করলাম মাল্টিপ্লাই করলাম এই পাশে নিয়ে আসলাম, তো 1600 হলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে মাইনাস হবে, আর এটাও কি হয়ে যাবে মাইনাস হবে। আমি হ্যাঁ এবার দেখো আমার কি কি হয়, তো এখানে 25a স্কয়ার, এখানে আছে কত 16 স্কয়ার, তাহলে মাইনাস গুলো কত হয় 25 মাইনাস 16 9a স্কয়ার, আর এটা একটা কারা চলে যাচ্ছে থাকতেছে না, আর এখানে 25 2500 মাইনাস 1600 900 থাকে, আর b স্কয়ার থাকে, এই তো এটাকে আমরা রিশেপ দিয়ে লিখতে পারি। আমরা যদি হচ্ছে 9a স্কয়ার, দেখো b স্কয়ার এখানে পজিটিভ ছিল, ঠিক আছে, তো এখানে তো এটা তো মাইনাস হবে, মাইনাস নাই, ঠিক আছে, তাহলে মাইনাস যদি আমি কমন নেই সবগুলা মাইনাস চলে যাবে, তাহলে 9a স্কয়ার প্লাস 900 প্লাস b স্কয়ার এগুলো 0, আমি মাইনাস কমন নিলাম। এবার দেখো আমি কি করতে পারি, তো 9a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 900 ছিল প্লাস, তবে 900 কি হয়ে যাবে বলো তো মাইনাস, তো এই পাশে গেলে 900 প্লাস, দ্যাট মিন এবার দেখো আমি কি করতে পারি, আমার দেখো তোমরা জানো যে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার বাই y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 1 যদি হয়, এটা কার ইকুয়েশন, ইলিপসের ইকুয়েশন, আর যদি মাঝখানে মাইনাস হয় তাহলে কার ইকুয়েশন, হাইপারবোলার ইকুয়েশন। তো দেখো আমার মাঝখানে প্লাস, সো এটার মতো করে আমার হবে। তো আমি যদি এই পাশে 1 বানাতে চাই তাহলে সবগুলো কি 900 দিয়ে ভাগ করতে হবে, তো চলো আমরা 900 দিয়ে ভাগ করি। তো 900 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 9 ভাগ 900,
এখানে থাকবে হচ্ছে আমার কত 100, তো b স্কয়ার বাই 900 ইকুয়াল টু 1। ওকে, তো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। দেখো তো এটা কার মধ্যে দেখতে বলো, এটা হচ্ছে এই প্যারাবোলার মধ্যে দেখতে, ঠিক আছে। তো এটা কার মধ্যে, সরি প্যারাবোলা না, এটা হচ্ছে ইলিপসের দেখতে, ইলিপস, বা এটা হচ্ছে উপবৃত্তাকার সেই। তো যার যার মিলেছে আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, কার কার মিম তোমার এই সেম অ্যানসার আসছে। হুম, তো কালকে হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাসের উপর ক্লাস হবে, আমি জানিয়ে দিচ্ছি। হুম, থ্যাংক ইউ। তো তোমাদেরকে সবাইকে পার্টিসিপেট করার জন্য আবার এক ধন্যবাদ, ভালো থাকো। তো কালকে ঠিক 11টার সময় তোমাদের সামনে আমি আসবো হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে, আর এরপরে ক্লাসে আমরা হচ্ছে এই জটিল সংখ্যার আরো সমস্যা নিয়ে হাজির হব আগামী মঙ্গলবার। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে।